মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসের বৈঠক শেষে ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে ২০ দফার একটি পরিকল্পনা ঘোষণা করেছেন। যদিও কিছু আরব দেশ সমর্থন জানিয়েছে, বিশেষজ্ঞরা এটিকে আমেরিকান ইসরায়েলি দলিল হিসেবে বর্ণনা করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ক্রিস ডয়েল লন্ডন থেকে আল জাজিরাকে বলেছেন, ট্রাম্পের এই পরিকল্পনা গাজায় বিদ্যমান সংকট দূর করতে কোনো ফিলিস্তিনি পক্ষকে আলোচনায় আনার চেষ্টা করছে না। তার মতে, হামাস বা অন্য ফিলিস্তিন দলগুলোকে আলোচনা থেকে বাদ দেওয়া হয়েছে। ডয়েল আরও বলেন, প্রস্তাবের অনেক দফা এখনো অস্পষ্ট। এতে ফিলিস্তিনিদের কোনো মতামত ছাড়াই গাজার ভবিষ্যৎ নির্ধারণ করা হয়েছে। ২০ দফা প্রস্তাবের মূল পয়েন্টগুলোর মধ্যে রয়েছে, গাজায় একটি অস্থায়ী টেকনোক্রেট সরকার গঠন করা হবে, ইসরায়েল গাজা সংযুক্ত করবে না বা কাউকে উপত্যকা ছাড়তে বাধ্য করা হবে না, উপত্যকা পুনর্নির্মাণ করা হবে এবং সাহায্য প্রবাহিত করা হবে। যুদ্ধ অবিলম্বে শেষ হলে ৭২ ঘন্টার মধ্যে বন্দী এবং মৃতদের ফেরত দেওয়া হবে।